শ্যামপুর গ্রামে বনের পাশে এক বাড়িতে বাস করত এক বুড়িমা ও তার নাতনি মিনা, আরেকটি টিয়া নাম তার মিঠু। মিনা সারা দিন পুতুল নিয়ে খেলা করত, আর মিঠু এ গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াত। মিনা, তুই তো এখন অনেক বড় হয়েছি, তুই একটু সংসারের কাজ করলে তো আমার সুবিধে হয়। আমার তো বয়স হয়েছে, কিন্তু তুই তো কোনো কাজই করিস না। তোমার কাজ তুমি করো গিয়ে, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, করতে হবে না, শুধু এইদিকে চালগুলোর দিকে একটু খেয়াল রাখিস, আমি একটু আসছি। এদিকে এক দুষ্টু কাক ছিল। সে সারা দিন চিন্তা করত যে কার কিভাবে ক্ষতি করা যায়। বুড়িমা না থাকায় কাক উড়ে গিয়ে চালের ডালিটা এক ঝটকায় ফেলে দিল। এই কাক, হ্যাঁ হ্যাঁ শেষ। উমা, এখন কি হবে? সব চাল তো পড়েই গেল। হায় হায়, সব চাল যে ফেলে দিল। তুই মিনা কোনো কাজ তো করিস না, একটু খেয়ালও কি রাখতে পারিস না? পড়ে গেলাম রে, কোমরটা মানে ভেঙে গেল। আরে দাদি, আস্তে আস্তে, পড়ে গেলে তো। চলো ঘরে চলো, শুয়ে একটু রেস্ট নাও। কোমরটা বুঝি ভেঙে গেল রে মিনা। এখন তোমার জন্য ওষুধ কোত্থেকে নিয়ে আসি বলো তো দাদিমা? বনে কিছু গাছগাছরা আছে, যেগুলো নিয়ে আসতে পারলে ওষুধ বানিয়ে খাওয়া যেতে পারে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি আর মিঠু বলে যাই কিছু যদি খুঁজে পাই। মিনার মিঠু বনের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের ভেতর তারা বনের ভেতর চলে যায় এবং এরপরে আশ্চর্যজনক কিছু তারা শুনতে পায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মিনা মিঠু অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মিঠু উড়ে গিয়ে দেখে এক ছোট খরগোশ এক শিকারীর জালে আটকে গেছে। তারপর মিনা হয়ে এগিয়ে যায় এবং খরগোশকে শিকারীর জাল থেকে ছাড়িয়ে দিয়ে বাঁচিয়ে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়ে দিলে। তারপর বলো, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? মিনা তার দাদির সমস্যার কথা বলে। আচ্ছা, সমস্যা নেই, আমি বনের কোথায় কি আছে সবই জানি। আসো, আমার সাথে তোমাদের এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যাই। মনে হয় এই গাছ দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে। তারা তিনজনেই এক আশ্চর্য গাছের কাছে যায়, যে গাছের সারা শরীরে মাছের আঁশের মতো। আমি তো এরকম অদ্ভুত গাছ বাপের জন্মাও দেখিনি। এই গাছের পাতার রস করে খাওয়ালে তোমার দাদি ঠিক হয়ে যাবে মিনা। মিনা আর মিঠু গাছের পাতা নিয়ে বাড়িতে চলে আসে। মিনা এই গাছের পাতার রস তার দাদিকে খাওয়ায় এবং তার দাদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হাসি, রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন। নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে।